এখানকার চেয়ারম্যান হচ্ছে ওই আলী। হ্যাঁ, উনি কাটছে। এখানে মেম্বার আছে হচ্ছে এখন বর্তমানে আছে রানিংয়ে আছে তনু আর মিসবার, দুজনের রানিং মেম্বার। না না মেম্বার ফায়ার মেম্বার ওনারাই কাটছে। ওরা কাটতেছে কি কারা কাটতেছে, ওই ঘাটে তো একজন আছে এখানে এসে যে উনি জানে যে কারা কাটছে। উঁচু করে তুলেছিলে কি কারণে এটাও জানি না আমরা। আমরা তো জানি এখানে ভরাট করবে। ভরাট করি এখানে। আমরা জানি যে এই বাঁধটা হচ্ছে যে এই পর্যন্ত ঠেকা দিবে, ওই পিলার গাড়া আছে, পিলার গাড়া আছে এই গাছের ওই সীমানা পর্যন্ত। এইটুকু জানি যে এমনি এখন বাঁধের এপার থেকে যদি মাটি কাটে বালু কাটে নেওয়া যায় তাহলে বাঁধ দুর্বল হয়ে যাবে না? অবশ্যই দুর্বল হবে। আপনারা এই ব্যাপারে প্রতিবাদ করেননি? প্রতিবাদ করলে এই কথা মানুষ ফরিদ মানুষ কার প্রতিবাদ করতে যা কি হবে কি না হবে শেষে সমস্যা হবে, এই জন্য আমরা কিছু বলি এখন ক্ষমতা তো ধরো তো এখন। তার সেদিন আমার এই মাইকিং করি, আমার মসজিদে মাইকিং করেছি, মাইকিং করি এলাকার রব সাহেবের আন্ডারে তো মনে হয় কাজ হচ্ছে। আমার এলাকার মানে লোকজন ডাকছিল যে হচ্ছে এরকম বালু কাটা যাবে না, ওই সময় হচ্ছে গাড়ি টাড়ি খেদা দিয়েছিলি রাত্রি খেদা দেওয়ার পরে হচ্ছে কি করলি ওই পরে আবার দেখতেছি গাড়ি দুটির সময় তো আবার ধরো শুরু করে কাটা। তো আমার এলাকার লোকজন এসে মাইকিং করলি মসজিদে নিষেধ করার পরে গাড়ি টাড়ি চলে গেছিল। পরে রাত 2টির দিক দেখে কি আবার ফের গাড়ি আসে সব সরকারি কোনো পারমিশন আছে নাকি এই ব্যাপারে? দেখাতে পারে না, এর আগে কিন্তু দেখাতে পারে এটা আমরা জানি না। আর এক কথা বলতে কি ঘাটই নাই, কাগজ কলমে কোনে আমাদের কয়া ইয়েতে ঘাটই নাই, আমাদের কয়া মজায় ঘাট নাই, বালুর কোনো ঘাট না, বালুর কোনো ঘাট নাই। ওরকম গড়টি উঠতে এই জোর করি এভাবে ধরে করে। ঠিক আছে, প্রশাসন এসে বন্ধ করে দিয়েছিল গড়টিও। এখন এখানে কিভাবে চলতেছে যারা চলতেছে তারাই ভালো জানে। এখন ওই তার কাছে কিছু জানো না? গাড়ি ভর্তি কত? গাড়ি ভর্তি 150। ভাই গাড়ি নিছো?